আল্লাহ নবীকে বানালে নবী আমার জমিনের উপরে অনেক কষ্ট করে এই জমিনে মানুষকে ইনসাফ শিখিয়েছে, এই জমিনে মানুষকে তাওহীদ বানিয়ে আল্লাহ জানিয়েছে, এই জমিনের উপরে মসজিদ বানিয়েছে, এই জমিনের উপরে দিনকে কায়েম করেছে, এই জমিনের উপরে মা-বাবার সম্মান দিয়েছে, এই জমিনের উপরে নারীর অধিকার দিয়েছে, এই জমিনের উপরে এতিমের অধিকার দিয়েছে, এই জমিনের উপরে পরিবেশ সম্মান দিয়েছে। এমনি হয়ে গেল আল্লাহ নবী খুশনায়ের কথা বলেছিলেন, ওই সময় জালিম আবু জুলবা সাইবারা আমার নবী পাকে জানে দুশমন হয়ে গিয়েছিল, আমার নবী পাকে কতটা দিয়েছে, কষ্ট দিয়েছে, এমন দিন গেছে আল্লাহ নবীকে জানে জানে বেরানে রাসূলুল্লাহ পাকে 40 জন সন্তান উলঙ্গ তরোয়াল নিয়ে আমার নবী পাকে খোকে ঘিরে ফেলে। আল্লাহ বাবা জানিয়ে দিলে আমার হাবিব হযরত রাসূলুল্লাহ আমার নবী জানিয়ে দিলে আমার হাবিব আপ ইজ্জত করে আসিফে চলে যায়। এই যুবকেরা তরুণেরা এই দিনের জন্য আল্লাহ নবীকে নিজের মাতৃভূমি মক্কা ছেড়ে দিয়ে ইয়াসরিফে চলে যেতে হয়েছে। আজকে তোমার আমার বাগদাদিতে তোমার আমার চোখের সামনে তোমার আমার সহযোগিতা যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ সাথে ছেড়ে কেউ দেবে না। উপকার যদি ইসলামের করতে নাও পারো ইসলামের কথা বলে তাহলে আমাদের খাতে যদি ইসলামের ক্ষতি আমরা কাউকে সহযোগিতা করছি আর ক্ষমতার দ্বারা যদি ইসলামের ক্ষতি হয় আমাদের ভুলের কারণে যদি ইসলামের ক্ষতি হয় আল্লাহ আমাদের করবে না। আল্লাহ নবী এই ইসলামের জন্য মাতৃভূমি ছেড়ে ইয়াসরিফ মদিনা শরীফ চলে গেলেন। ওখানে গিয়ে আমার ইসলামের কথা শোনা। আমি আবার বলছি, প্রায় প্রত্যেকটা জায়গায় বলছি, ইসলাম শুধু নামাজ রোজা দাড়ি নাম নয়। ইসলাম অন্যায়ের বিরুদ্ধে লড়াই নাম, জুলুমকে মিটাবার নাম, অত্যাচারকে মিটাবার নাম, গরিবের অধিকার দিবার নাম, মানবতার নাম, নারীর অধিকার দিবার নাম, এতিমের অধিকার দিবার নাম। ইসলাম তামাম পৃথিবীতে সাম্য শান্তি প্রতিষ্ঠিত করার নাম। জোরে বলে সুবহানাল্লাহ। এ আমার নবী পাক বিবিরা এ নবীরা মুমিন শুনেরা আল্লাহ নবী যখন ইয়াসরিফ মদিনা চলে গেলেন ওখানে গিয়ে নবী আমার দিনের মেসেজ ছড়াতে লেগেছে, মানুষকে মানবতার কথা বলতে লেগেছে, ইনসাফের কথা বলতে লেগেছে। আল্লাহ পাক কেন আমাদেরকে বানিয়েছে আল্লাহ পাক কেন শোনাতে লেগেছে। এই খবরটা চতুর্দিকে ছড়িয়ে যায়, চারিদিক থেকে মানুষ আমার রাসূলুল্লাহর কদমে এসে ঈমানের কলেমা পড়ে মুসলমান হতে লেগেছে। আল্লাহ এই খবরটা আবার আমাদের কাছে গেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে বারবার দিলাম, তিনি আমাদের এখানে চলে গেলেন, কিন্তু তিনার মিশন যেটা অন্যায়কে মিটাও, অন্যায়কে প্রতিষ্ঠিত করো, সেই মিশনে তিনি এখন কাজ করছে এবং দুনিয়া থেকে মানুষ মদিনামুখী হচ্ছে। বলুন সুবহানাল্লাহ। আর আবু জেহেল চেয়েছিল মানুষ যেন মদিনামুখী না হয়। আজকের কিছু মুসলমানদের মধ্যে আবু জেহেল মার্কা আছে, তারাও হাজীদের বুঝাই মদিনায় যেতে হবে না। আছে মদিনা শরীফে যে যাবে না তার হজ শুনছেন? আপনি বলবেন শরীয়তে কোথায় আছে? এটা শরীয়ত নয় তো, এটা তো আকায়েদ, এটা আকীদা, এটা ঈমান। মদিনা শরীফে যে গেল না, রাসূল বলল সে আমার সঙ্গে বুগজ রাখলো, যে নবীর উপরে বুগজ রাখে সে ঈমানদার হলো।
আর যে ঈমানদার হয় না তার আবার হজগুলো মদিনা শরীফে যেতেই হবে, কথা বুঝে আসছে না? সেদিন আবু জেহেল চেয়েছিল মদিনা যেতে দেব না। আজকে আবু জেহেল কিন্তু শরীক কিছু আছে মুসলমানদের, তারাও চাইছে মদিনায় না যায়। ভাইরা নওজোয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আসেন আমরা আলোচনার দিকে এগিয়ে যাই। আল্লাহ নবী মদিনা থেকে গিয়ে মানুষকে দ্বীনের কথা বলতে লেগেছে, মানুষকে ন্যায়ের কথা বলতে লেগেছে, মানুষকে তাওহীদের কথা বলতে লেগেছে, মানুষকে শিরকের কথা বলতে লেগেছে, মানুষকে প্রেমের ওই কথা বলতে লেগেছে। মানুষকে ভালোবাসবে এই মিল মুহাব্বতের মানি আল্লাহ মানুষকে ছড়াতে লেগেছে। দাসত্ব কথা বন্ধ করে দাও, মানুষ কখনো মানুষের গোলাম হবে না, মানুষ কখনো মানুষের দাসী হবে না। এ নওজোয়ান তরুণেরা, আল্লাহ নবীর হাতে হাতে মানুষ দলে দলে ইসলাম হতে লেগেছে। এই খবরটা যখন আবু জেহেলের কাছে চলে যায়, আবু জেহেল সঙ্গে সঙ্গে এক বাহিনীর একটা টিম তৈরি করেছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে, প্রত্যেকে ঘোড়া উটের পিঠে বসে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। মদিনার উপরে হামলা করে দেওয়া হবে, মদিনার মানুষ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শহীদ করে দেওয়া হবে, এই উদ্দেশ্যে আবু জেহেল রওনা দিয়েছে। এ যুবকেরা, তরুণেরা, বাপেরা, আল্লাহ পাক রাসূলুল্লাহকে খবর জানিয়ে দিলে নবী আমার মদিনার নববী শরীফেতে বসে গিয়ে সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগলেন, এ বাবা সাহাবারা, আমি খবর পেয়ে গেছি আবু জেহেল করে লোক নিয়ে মক্কা হতে মদিনার উদ্দেশ্যে রওনা দিয়েছে। তারা মদিনার উপরে হামলা করে দেবে, মদিনার দরজা মুরব্বি মা বাবার উপরে হামলা করে দেবে, মদিনার মানুষকে কতলাম করে দেবে। আমি রাসূলুল্লাহ আবু জেহেলকে মদিনায় না ঢুকতে দিয়ে মদিনার বর্ডারে আটকে দিয়ে তার সঙ্গে আমি শুনে করব, তার সঙ্গে আমি ইমাম সাথে যাব, তার আমি বুঝাবো যে আমি মক্কা ছেড়ে দিয়ে মদিনায় আসতে চলে এসেছি, কেন তোমরা মক্কা থেকে মদিনার উপরে হামলা করতে আসছো? কে আছো বাবা এই সময় আমার সাথ দেবে? বাবা মুহাজিরিন সাহাবাদের মধ্যে থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি পুরপুরার মুজাদ্দিদুল জামানের এমন করে বংশের মুরব্বি রয়েছে, তিনি উঠে দাঁড়িয়ে বললেন, দাঁড়িয়ে গিয়ে বলতে লাগলেন, ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি মুহাজিরিনদের পক্ষ থেকে আমি আবু বকর দাওয়াত দিলাম, হুজুর আমাদের জীবনে যা যখন আছে আপনাকে কোনো অবস্থায় একা ছাড়বো না। ইয়া রাসূলুল হাবিবাল্লাহ, আমি আবু বকর মুহাজিরিনদের পক্ষ থেকে দাওয়াত দিচ্ছি, হুজুর এই সময়ে আপনার সাথে আমরা যেতে রাজি। আরো বলুন সুবহান আল্লাহ আল্লাহ। আনসারী সাহাবারা চুপ করে আছে। কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো তো? আর কাদেরকে আনসারী বলা হয় জানো তো? আরে হ্যাঁ, না বলি সবাইকে জিজ্ঞেস করুন, কাদেরকে আনসারী বলা হয় জানো? আর কাদেরকে মুহাজিরিন বলা হয় জানো? ওই হ্যাঁ না কিছু একটা বল। তোমরা বাইরে বসবো নে শিখবো নে, জান তাহলে বলো মুসলমান শেষ হবে, চিটে কেউ রাখে, ধান জমি থেকে কেটে চিটে রাখে, তাকে চিটেকে বাদ দিবার কত রকম পরিকল্পনা করা হয়, ফ্যান দেওয়া হয়, নদী বাতাস দেওয়া হয়, চিটে কেউ নেবে দেখতে ধান, কিন্তু তার মধ্যে অরিজিনাল, অর্থাৎ দেখতে মুসলমান, ভেতরে অরিজিনাল ঈমান, তাকে আল্লাহ রাখবে। এই চিটে যখন বেড়ে যায়, আল্লাহ জালিমদের হাতে ক্ষমতা বসায়, তাদের হাত চিটে সাইজ করবে, আর চিটের সাথে একটা ভালো যায় না।
যারা যারা চিঠি পীড়িত করছে তারা তারা শেষ করে মরবে। আমি ভালো ভালো বোঝ বোঝ এটা শিক্ষার জায়গা, তোমার আমার আমার মজলিসের জায়গা। এসো এসো কোন সমস্যা এত মানুষ বসে গেছে, তোমরা তোমরা যদি জানতাম বাবা আসে আলাদা আলাদা আব্বাস সিদ্দিকী অনেক অনেক পছন্দ করেন, আছে না না আজরে বলে বলে আমাকে আমাকে মুসলমানগুলো পছন্দ করে যারা আমার রাসূলকে ভালোবাসে, তারা আমাকে পছন্দ করে না যারা আমার রাসূলকে ভালোবাসে। কেন আমার পরিচয় তো কিছু নেই, আমার পরিচয় তো রাসূলুল্লাহর গোলাম। আমাকে তো সে ভালোবাসবে যে রাসূলকে ভালোবাসে, আমাকে তো সে ভালোবাসবে না যে রাসূলকে ভালোবাসে। কেন আমি কোনটা করছি ইসলামের বিরুদ্ধে করছি, আমাকে দেখা না ইসলামের বিরুদ্ধে নয়, আপনি ইসলামের দুশমনদের বিরোধী করেন, ওটাই আমাদের খারাপ লাগছে। তাহলে আপনি ইসলামের পক্ষে হলেন কবে? ইসলামের দুশমনদের বিরোধী করলে আল্লাহ কষ্ট হয়। তাহলে মুসলিমদের ওই চিঠি মার্কা মুসলমান আছেন না, সব হুবা মুসলমান, মানে হুবা খান ভিতরে অর্থাৎ ঈমান হাওয়া দিয়ে শেষ করে গেল। আমার আল্লাহ জালিমকে বসে শেষ করে। আর এক তো ভালো চালও চলে যায় না ধান, আমরাও যাব। কেন যাব? এই জন্য যাব আমরা ওদের সঙ্গে মিশেছিলাম, ওদের সঙ্গে মিশে ভালো গানটা মিশেছিল তো, জোরে হাওয়াতে একটু ভালো ভালো যায় না, আমরাও মিশেছিলাম, তাই একদম দুজন যাবে। ভাইরা নওজওয়ান তরুণীরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহর নবী আনসারী সাহাবাদের লক্ষ্য করে বলতে লাগে, এ আমার আনসারীরা, তোমাদের কি মতামত বলো? আনসারী সাহাবাদের মধ্যে থেকে এমন সময় সাহাবী দাঁড়িয়ে বললে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আনসারীদের পক্ষ থেকে হুজুর আপনাকে দাওয়াত দিচ্ছি, যেদিন মক্কার মানুষেরা আপনার উপর জুলুম করেছিল, অত্যাচার করেছিল, আল্লাহ পাকের হুকুমে আমি হিজরত করে আমার ইয়াসরিব মদিনাতে এসেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি আশা করে আমরা আশাকে যেন হাতে পেয়ে গেছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনার হাতে দিয়ে আমরা যখন বায়াত দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সেই দিন আমরা অঙ্গীকার করেছি, এই জান মাল আমাদের নয়, এটা আল্লাহর রাসূলকে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, যেমন খুশি আপনি খরচ করবে। হুজুর আপনি কি বলছেন? আপনি কেন আমাদের জিজ্ঞাসা করছেন? হুজুর হুকুম করে, মানুষকে কেন ভয় করবে? হতে পারে তাদের সংখ্যা 1000, তাদের হাতে অস্ত্র থাকতে পারে, কিন্তু তারা তো মানুষ। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করি না। আল্লাহ আল্লাহ, ইমানদারের বৈশিষ্ট্য দেখছেন। আজকের দিনও লড়াই, আগামী দিন হচ্ছে আরো হবে, আগামী আরো ভয়ানক হবে। জালিমদের হাতে অস্ত্র থাকবে, জালিমদের পাওয়ার বেশি থাকবে, জালিমদের হাতে অনেক ক্ষমতা থাকবে, জালিমরা দিনের দুশমনি করবে। দিনের পক্ষে দাঁড়িয়ে জালিমদের মোকাবেলা আমাদের করতে হবে না? জোরে বলো। কিন্তু তখন যদি বলে হুজুর ওদের হাতে অস্ত্র আছে, ওদের হাতে পাওয়ার আছে, ওদের লোক বেশি, ওদের সংখ্যা বেশি, এটা কি ঈমান হয়? ঈমানদারদের কাজ আল্লাহর জন্য জানকে কুরবান করা। জোরে বলে সুবহানাল্লাহ। বিজয় তো আল্লাহ দেয়, ঈমানদারের কাজ তো বিসমিল্লাহ বলে আগিয়ে যাওয়া।
আমার জওয়ানেরা তরুণেরা এ নবী পাক প্রেমিকেরা আল্লাহ নবী বড় খুশি হয়ে গেলেন নবী আমার দোয়া চাইতে লাগলেন এ আল্লাহ এই সবেরা মুসলমান হয়েছে আমি রাসূলুল্লাহ হিদায়াত জানতে চাইলাম এরা আপনাকে আমাকে এত ভালোবাসে এরা আমার জন্য জীবন কুরবান করতে চায় আজ আমার দাদা দাদি নানা নানি সবাই মুসলমান কিন্তু দুঃখের বিষয় আজ পক্ষপাতিত্ব করে তাহলে বড় বড় খেল বিষয় সইতে হয় সে মুসলমান ছোটেওয়ালা মুসলমান তার মধ্যে ঈমান নাই কেন যে মুসলমান দিনের দুশমন হবে আরে দুশমনকে যে সাপোর্ট করবে তার মধ্যে ঈমান জানতে পারে না হে যুবকেরা তরুণেরা বাপেরা আল্লাহ নবী নবী কতটা কষ্ট করেছে ইসলামের জন্য কতটা কষ্ট করেছে দ্বীনের জন্য আল্লাহ নবী 313 সাহাবাকে এমন করে রওনা দিলে যেতে যেতে বদর রাস্তাতে আবু জেহেল বাহিনীর সঙ্গে দেখা হয়ে যায় আবু জেহেল বাহিনীকে আল্লাহ নবী থামতে বলবে তারা থামে গেল আল্লাহ নবী লড়াই ছাড়া তার সঙ্গে চুক্তি করতে চাইলো পরামর্শ করতে চাইলো হে আবু জেহেল আমি মুহাম্মদ রাসূল মক্কা ছেড়ে চলে এসেছি কেন তোমরা আরিয়ে মদিনার উপরে জুলুম করতে এসেছো কেন তোমরা এই অত্যাচার করছো আবু জেহেল বলতে লেগেছে মুহাম্মদ রাসূলুল্লাহ দিকে মাত্র 313 জন রয়েছে আর আমাকে 1000 উপর সৈন্য রয়েছে আমরা সবাই ঘোড়ার পিঠে আমরা সবাই মায়ের পিঠে রয়েছি আমাদের হাতে অস্ত্র রয়েছে আর মুহাম্মদ রাসূলুল্লাহ সংখ্যায় তাদের হাতে খালি রয়েছে এই সুযোগে মুহাম্মদ রাসূল সহ 304 জন যদি মেরে দেওয়া যায় এই আসমানে মানে যে জের উপরে আল্লাহর পক্ষে বলা থাকবে না এ জানেরা তোরা জানিস না ইসলাম কি জিনিস আমার রাসূলুল্লাহ এই কথা বলে শুনতে চাইছে না এই সময় আমার রাসূল নূর নবী নবীকে আবু জেহেল বলতে লাগলো হে মুহাম্মদ হয় তোমাকে আমার বলে আসতে হবে নচেত আমাদের কাফেরাই লুটুই হবে দুটো রাস্তা আজকে ভারতের মুসলমানদের জন্য এই অবস্থা হয় ইসলাম ছেড়ে দিতে হবে আর না হয় আমাদের তৃতীয় কোনো রাস্তা আমাদের কাছে নাই কি করবে লড়াই করে ইসলাম আমি জানতে চাই ঠিক বলছি পারবে কণ্ঠ থেকে আওয়াজ হচ্ছে লড়াই কি দিন এসে গেল আমাদের কাছে কি বুঝছেন কি জানি আমি তো জলসা করতে নিজেই ভাবি যে অনেক বসে বসে আমাকে লিয়ে যাও খালি সময় করছে ইচ্ছা আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিন্দুস্তানে যা ভবিষ্যৎবাণী করে গেছে তোমরা জানো যারা হুটোপাটি করছে তারা কিন্তু সব জানে তারা সেগুলো করেছে বলেই হুটোপাটি করছে প্রায় সময় তারা অনেক সময় মুখস্থ অনেকবার বলেও শোনা জানি আলহামদুলিল্লাহ আমরা পড়েছি কিন্তু সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনাটা সে পরিবেশ নিয়ে সে সমাজ নিয়ে যাদের কাছে আলোচনা তাই করতে পারি আল্লাহ রাসূল সব বলে গেলেন যা সেই এতটুকু শুধু শুনে রাখো পায়ের যে গাঁট আছে এখনো উঁচু করা শক্ত করতে হয় ওই গাঁট পর্যন্ত মুসলমানদের রক্ত যাবে এত মারবে মুসলমানকে আর এর জন্য দোষী আমরা নিজেরাই আমরা মুনাফিক চিনতে পারছি না আর ইসলাম বারবার মুনাফিকদের ঘোষণা দিয়েছে আমার রাসূল বারবার মুনাফিকদের বলেছে আমার রাসূল এটাও বলেছে প্রকাশ্য দুশমন ইসলামের যে তার থেকেও অনেক বেশি কঠিন আযাবে আল্লাহ মুনাফিক দেখতে পাবে এরপরও আমরা মুনাফিক চিনতে পারছি না কেউ আমাদের কাছে একটু মিষ্টি হেসে দিয়ে
একটু কিছু ডাল ভাত খাইয়ে দেয়, মাছ গেলে গেলে টাকা পাঠিয়ে দেয়, একটু আলু পেঁয়াজ তেল দেয়, আমরা মনে করি এটা আমাদের আপন। আমরা একবার ভাবি না যে আমাদের এই আপন সেজে আমাদের ভিতরে যে সুপার পাওয়ারটা আছে, যেটা পরমাণবিক শক্তির থেকেও শক্তি, সেই ঈমানটাকে বার করছে। কেন? যতদিন আমাদের ঈমান আছে, ধান যতদিন হবে চালওয়ালা, ততদিন আমাদের গুরু থাকবে, সবাই আমাদের দিতে দিতে হলো নেবে কি লাইন। আর যেদিন ওই ঈমান চলে যাবে, ঝাঁটা দিয়ে বার করবে। কি চিটেকে ঝাঁটা করে না একটু বল এই ধানটা থেকে চালটা ঈমান মুসলমানদের মধ্যে আছে, এটাকে বার করার জন্য অনেকে দরদি সেজে আমাদের সাথে আমাদেরকে আর আমরা সেই দরদিকে আপন মনে করে তার সাথ দিচ্ছি, তাকে সহযোগিতা করছি, তার হয়ে নিজের কওমের ভাইকে গাল দিচ্ছি, তার হয়ে নবী বংশের আওলাদদের ছোট ছোট কথা বলছি, তার হয়ে নিজের ভাইয়ের নামে কেস করছি, তার হয়ে নিজের ঘরের নিজের ভাইয়ের ঘর ভাঙছি, তার হয়ে নিজের কওমের বেটিদের নামে মিথ্যাচার করছি, তার হয়ে নিজের কওমের বেটিদেরকে উলঙ্গ করে দিচ্ছি, সব করছি তার হয়ে। অথচ সে ভেতরে আমাদের শরীরের পাওয়া ঈমানটাকে বার করছে, হারাম খাদ্য খাইয়ে, ভুল রাস্তায় গিয়ে আমাদেরকে গানে যাত্রা ফাংশনে খেলা মেলায় গিয়ে আমাদের ঈমানকে কত দুর্বল করে প্রকাশ্য দুশমনের সামনে আমাদেরকে আস্তে আস্তে দিয়ে দিয়েছে। কি গো করছেন আপনারা? উদাহরণ একটা বলি, এটা উদাহরণ বলি। আপন সেজে দরদি হয়ে বলল ওয়াকাফ আমি থাকতে কিছু হবে না, বলেছিল না? লাস্টে সেই ওয়াকাফটার আইনটা মেনে এই হচ্ছে বন্ধু সেজে মুনাফিক, আর প্রকাশ্য দুশমনকে ওই যে মাথায় বসে আছে। ঠিক আমাদের এরকম হাজারো দিক দিয়ে আমাদেরকে কিন্তু আমরা আর আমার মতো যখন নবী বংশের আওলাদদেরকে বুঝাবে যে ভাই এই লড়াই শুধু আমার ছেলে তোমার ছেলে চাচা বাকরি নয়, এই লড়াই তোমার আমার বাচ্চা মসজিদ মাদ্রাসা ইসলাম পাবে। তোমরা ভাবছো এত খুশি, তোমরা তো জানো না স্পেনের ইতিহাসের খবর। স্পেনে 8 বছর আমরা রাজ করেছিলাম। আজকের দিনে স্পেনে যাও, যত বড় বড় অফিস আদালত সিনেমা হল যারা হল দেখবে, ওগুলো একচুয়ালি নাই মাদ্রাসা, সব দখল হয়ে সেগুলো সব সিনেমা হল অফিস আদালত করে দিয়েছে। আর মুসলমানকে গণহত্যা করে মেরেছে। এই যে পয়লা ফেব্রুয়ারি, পয়লা এপ্রিল বলে না, মানে বোকা বানানোর দিন। কি বলে পয়লা? বলবেন তো পয়লা এপ্রিল, পয়লা তো বোকা বানাবো বলে না? এপ্রিল মানে বোকা বানাবো। অ্যাকচুয়ালি ইতিহাসটা কি জানো? এর ইতিহাস জানো? মানে মুসলমানের ছেলেরাও এপ্রিল করে। কতটা কলঙ্ক জাতির চিন্তা করো। এ জানি না পয়লা এপ্রিল হয়েছিল। পয়লা এপ্রিলে স্পেনে কয়েক লক্ষ, একদিনে কয়েক লক্ষ নারী, শিশু, মুরব্বি, যুবক সবাইকে হত্যা হয়েছিল বোকা বানিয়ে। স্পেনের রানী বলেছিল যারা বাঁচতে চাও মসজিদের মধ্যে ঢুকে যাও, আর নারী পুরুষরা এই নারী আসরা জাহাজে যাও, বাইরে চলে যাও। মুসলমানরা ভাবলো তাই মসজিদে ঢুকে গেল, মসজিদে তালা লাগিয়ে দেওয়া হলো। আর যারা জাহাজে উঠেছিল, জাহাজ আগে থেকে তো ছিদ্র করা ছিল। হাজার শয়ে জাহাজে হাজার মা বাচ্চা নদীতে ডুবে এক মুহূর্তের মধ্যে তাদের চিৎকার চেঁচামেচি লাখো মুসলমান হয়ে গেল। ওদিকে মসজিদের মধ্যে যারা ছিল তাদেরকে আগুন দিয়ে মসজিদের মধ্যে পুরানো হয়েছিল। এই পয়লা এপ্রিল
এই যে বোকা বানিয়ে মুসলমানকে মেরেছে এটা হলো এপ্রিল ফুল। আমাদের মতাও আমাদেরকে বোকা বানিয়ে মারছে, এপ্রিল ফুলই বানাচ্ছে। কথা বুঝে আসছে? কিন্তু আমার চলবে না। আমার কওমের একটা অংশ আসলে ইচ্ছে কি তারা এখনো সমালোচনা করছে, আছে না? তাহলে কি বলা না, কে নেবে না আশা করে আমি বলছি না। আমি বলছি আমার আল্লাহকে শুকর করার জন্য, যে আল্লাহ আমি বলছি ও প্রকাশ দুশমন। কেন্দ্র সরকার মোদি আমাদের প্রকাশ্য কি বলে দুশমন। আমরা চিনি যে দুশমন আমাদের, তাই তো নাকি? অমিত শাহ বন্ধু নাকি? দুশমন সন্দেহ আছে। তুই বসি তখন দেখি যেখানে তাহলে প্রকাশ্য দুশমন আমরা। কিন্তু এইটাকে আমরা দুশমন মনে করেছিলাম। বলুন একটা সময় তো আমিও মনে করেছিলাম, কিন্তু আমি আগে বুঝতে পেরেছি আপনারা দেরি করেছেন। কিন্তু ভুল হয়েছে, বলুন ভুল হয়েছে তো। ভুল কারা করেছে? আমরা। এই ভুলের আশ্রিত কাদেরকে করতে হবে? আমাদের। তবে আল্লাহ সাহায্য পাবেন। আল্লাহ আমরাই এই মুশরিককে দূর হটাবো ইনশাআল্লাহ। আল্লাহ আসবে। আরে সহজে পাওয়ার জন্য এতটা বড় আমাদের নাই। ওই সময় বদরের জমিনে আল্লাহ রাসূলকে যখন কোনো কথা বললো, নবী সাহাবাদেরকে বলতে লাগলেন, এ সাহাবারা, এদের প্রথম নম্বর কথা কোনোভাবে মেনে নেওয়া যাবে না। কারণ এরা অন্যায় করে, এরা তাওহীদের বিরুদ্ধে, এরা শিরক করে, এরা জুলুম করে, অন্যায় করে, এরা অত্যাচার করে। দ্বিতীয় নম্বর কথাটা হলো, এরা যে মোকাবেলা করে আমাদেরকে তাহলে নিচে দাঁড়াতে হবে। এ বাবা সাহাবারা, তোমরা বাবা রেডি হয়ে যাও। সাহাবারা বলে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের হাত খালি, ওদের হাতে অস্ত্র রয়েছে। আল্লাহ নবী বললেন, বাবা সাহাবারা, খাজুরের ডালে বিসমিল্লাহ বলে উঠিয়ে না। হকের যদি থাকো বিসমিল্লাহ বলে আগিয়ে যাও। তাতে যদি আল্লাহ তোমার ওই বিন্দু রাখে, আমার যদি রাখে আমার হবে। কিন্তু আল্লাহ পক্ষে ছিলাম, এটা প্রমাণ দিতে পারবে। এ জানেনা এমন বিপক্ষে প্রেমিকেরা আল্লাহ নবী সাহাবা খাজুরের ডাল গেলেন। আল্লাহ নবী কাতার দিতে লেগেছে, যুদ্ধের রণকৌশল নবী আমার সাজিয়ে তৈরি করছে। ঠিক এমন সময় ওই কাতারের মধ্যে দুটো ছোট বাচ্চাকে দেখতে পায়। এক ভাই নাম নাস, আরেক ভাই নাম মুআজ। এই ভাই যখন মদিনা জমিনেতে নববী শরীফে পেয়ে গেল, দেখতে লেগেছে আল্লাহ মদিনা নববী শরীফে মুরব্বি সাহাবা রয়েছে, যুবক সাহাবা নাই, আল্লাহ নবী নাই। এই বাচ্চা ঘরে এসে বলতে লেগেছে, আম্মা জান, আজকে মদিনা নববী শরীফে আল্লাহ রাসূলকে দেখতে পাচ্ছি না, রাসূলুল্লাহ সাহাবাদেরকে দেখতে পাচ্ছি না। ওই সময় মা বলেছিল, এ ছেলে আবু জেহেল আমার রাসূলুল্লাহ করবে, মদিনার উপরে হামলা করবে বলে রওনা দিয়েছিল। এই খবরটা পেয়ে আল্লাহ নবী মদিনায় আসার আগে সাহায্য দিয়ে গেছে। মদিনায় যাইতে গিয়ে তারা হামলা না করে দেয়, মদিনার নারী শিশু মুরব্বিদের হত্যা না করে ফেলে, তাদের উপরে আঘাত দিয়ে ফেলে। এই জন্য রাসূলুল্লাহ দিয়ে গেছে। এই কথাটা শুনে ওই বাচ্চাগুলো বলতে লেগেছে, আম্মা জান, আমাদের দুটো ছোট ছুরি হবে, কি করবে বাবা? ওই আবু জেহেল আমার রাসূলুল্লাহকে অনেক দূরে কষ্ট দিচ্ছে। আম্মা জান ছোট ছুরি দেয়, যেটা খেয়ে আমরা আমার রাসূলুল্লাহ মনের বিরুদ্ধে লড়াই করব। মা শুনে খুশি হয়ে গিয়ে আল্লাহ শুকরিয়া আদায় করতে লেগেছে। দুটো ছোট ছুরি বার করে দিয়ে ওই বাচ্চারা ধীরে ধীরে বাবা আল্লাহ রাসূলের দুশমনের মোকাবেলা করো। আর আজকের মায়েরা বলছে, না বাবা
যাস না, যেখান থেকে আমি ভিক্ষা পাই সেদিকেই থাক বাবা। এমন কিছু মা আছে, তো ওই মায়ের ছেলে ওই মাকে জুলুম করবে, কথা বলে কেন? ও মা ছেলেকে রাসূল চিনাই নাই, হক চিনাই নাই, ইসলামের দুশমন চিনাই। তবে আলহামদুলিল্লাহ যে মা তার সন্তানকে রাসূল চিনাবে, আল্লাহ চিনাবে, সেই সন্তানকে আল্লাহ এমন তৈরি করবে এই মায়ের পায়ের তলাতেই জান্নাত, মায়ের পায়ের তলাতেই থাকবে। জোরে জোরে সুবহানাল্লাহ। এ জোরেরা এ মা বিকল্প প্রেমীরা বাপেরা জওয়ানেরা তরুণেরা বন্ধুরা, আল্লাহ নবী যখন এই বাচ্চা দুটো শুনে এসে দাঁড়ালেন, ওই বাচ্চা দুটো রাসূলুল্লাহর দরবারের ময়দান থেকে তাদেরকে ঘরে পাঠিয়ে দেয়। এই চিন্তায় তার পায়ের উপরে টিকে দিয়ে মাথাটাকে ঠেলে উঁচুতে তুলতে লেগেছে, কেন আল্লাহর রাসূল লড়াইয়ের ময়দানে মহিলা, শিশু, মুরব্বিদের যাওয়া নিষেধ করেছে। এই যুবকেরা তাই নবী আমার বাচ্চাদেরকে লড়াইয়ের ময়দানে ইজাজত দেবে না, এই জন্য চিন্তা করে আল্লাহ নবীর সামনে এসে দাঁড়িয়ে গেছে। কতক্ষণ বাচ্চা তার উপরে ভর দিয়ে থাকবে, আবার পা থেকে পড়ে যায়, আবার ঠেলে ওঠে। আল্লাহ নবীকে এসে বলবেন, বাবা ছেলেরা কাজ ছেড়ে বাবা মায়ের কোলে ফিরে যাও বাবা, এটা খেলা করার মাঠ নয়, এখানে লড়াই হবে বাবা। কেন জালিমরা আমাদের সঙ্গে সংসদে আছে না, জালিমরা আমাদের সঙ্গে মীমাংসায় আছে না, তারা শুনতে আসতে চায় না, তারা মোকাবিলা করতে চায়। এই ময়দান তোমাদের জন্য নয় বাবা, যাও বাবা ঘরে ঘরে যাও বাবা। এই বাচ্চাটা বলতে লাগলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, মায়ের কাছ থেকে ইজাজত নিয়ে এসেছি, হুজুর আপনার পক্ষে দাঁড়িয়ে আপনার দুশমনদের বিরুদ্ধে লড়তে চাই। আজকে রাসূলের দিনে দুশমন আছে না? জোরে বলে। আজকে সেই নবীর ঘরের ছেলে যদি জানতে চায় যে আমার সাথে সাথ দিয়ে ঐক্য হয়ে নবীর দিনে দুশমনদের বিরুদ্ধে কারা লড়তে রাজি আছে, হাত সাথে নবিয়ানা মাহফিলে বসে হাত লম্বা করে হাতে রাখবেন, একটু ডায়ে বায়ে দেখেন কেউ হাত ধরে কেউ না, দেখুন দেখা হাত না। যদি কেউ রাসূলের দুশমনের সঙ্গে লড়তে না চায় তাহলে বুঝে নিতে হবে সে মুসলমান, বাহ্যিক মুসলমান, ভেতরের দেশে কিন্তু ঈমান তার নাই। মাথায় ঢুকছে। আজকে বড় বড় দুশমন আমার কথা উঠলো কি করে? আমাদের ঘরের গাদ্দার জন্য না, আমার ঘরের রাস্তা, আমার ঘরে সব খবর পেলো কি করে? আজকে 18 ডিসেম্বর, তাই তো নাকি? গতকাল 17 ডিসেম্বর মনে আছে? দাদা হুজুরের বাড়ি আমার বাড়িতে এই রাজ্য সরকারের প্রশাসন রাত গিয়ে হামলা চালিয়েছিল। তখন কেমন রাজনীতি দলে ছিল, তাহলে কেন হামলা করেছিল? বলো এটা বুঝতে হবে। কেন নার্স করে মুসলমান দাঁড়িয়ে দিয়ে বলেছিল বিজেপি, আর আমি প্রতিবাদ করেছিলাম যে বিজেপির মোকাবেলা রাস্তায় নেবে না করে রাজ্য সরকার যেন নাগরিকের পক্ষ থেকে একটা কেস বিজেপির বিরুদ্ধে, এটা বলা অধিকার আছে না? কিন্তু পয়েন্টটা কঠিন। রাজ্য সরকার দেখলে কথা বলছে, যদি কথা সবাই আমায় আন্দোলন করে দেয় তাহলে আমি ফেসে যাব। কেন? আমি বেঁচে আছি মুজিব দয়াতে, আমার দলটা হয়েছে বিজেপির দয়াতে। কথা বুঝে আসছে না? বিজেপি তো টিএমসি তৈরি করেছে, আমি তার বিরুদ্ধে কেস করে টিকবো কি করে? এত কিছু হয়, কেস দেখেছে এরা। এজন্য বলে আর ছোট ছোট বিষয় কেস চলে যায়। তাই আমার বাড়ি ঘরটাই না থাকি, কিন্তু ভিটেটা কার? আমার না কথা বলতে। সেই বাংলার মুসলমানদের বুঝিয়ে দেওয়া দরকার ছিল যে শয়তান আমাদের
কিন্তু সেই বোঝেনে বলে আজকে ওয়াকফটাও গেল আর ওবিসি বোঝে। আমি জিজ্ঞেস করছি ওবিসিটা কেউ বোঝে না? আপনি বলবেন হুজুর আপনি জলসা করবেন ওবিসি আমি কি করব? আপনি তো দিন থেকে এটাই বোঝেন যে নামাজ আমার ওয়াজ আপনি বুঝতে পারছেন না। আল্লাহর সৃষ্টিকে বিপদ থেকে বাঁচাবার নাম ইসলাম। জোরে বলে সুবহানাল্লাহ। যদি অমুসলিমও বিপদে পড়ে তাকেও তার বিপদ থেকে বাঁচাবার নাম কি? জোরে বলো। সেই জায়গায় ওবিসিতে আমার মুসলিম সমাজের ছেলে মেয়েদের পুরো লাইফ একটা মুসলমান ছেলে চাকরি পাবে না, একটা মুসলিম মেয়ে চাকরি পাবে না, ডাক্তার হতে পারবে না, কি বলে আইএস বড় বড় পদের চাকরি একটা মুসলমান ছেলে পাবে না, ভালো ভালো জায়গায় মুসলমানের ছেলে পড়তে পারবে না। ওবিসিকে নতুন সংরক্ষণের নামে রাষ্ট্র সরকার ক্ষতিটা করে দিয়েছে। আপনারা জানেন এই জানেন সত্যি করে বলে কজন জানে তাহলে যে জাতি তার পিছনে কি ষড়যন্ত্র হচ্ছে এটাই জানে না, সে জাতিকে জাগাবে। যে জাতি জানে না তার ঘরে আগুন লেগে গেছে তাকে আমি করে ঘরে বার করব। আগে তো জানতে হবে যে আপনার পিছনে কি ষড়যন্ত্র চলছে। উত্তরপ্রদেশ গুজরাটে মুসলমানদের ঘরগুলোকে ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে তাদের ঘর ভেঙে দেওয়া হচ্ছে, তাদেরকে মেরে ফেলা হচ্ছে, তাদেরকে তাড়িয়ে দেওয়া হচ্ছে। এটা উত্তরপ্রদেশে হচ্ছে, আসামে হচ্ছে, গুজরাটে হচ্ছে, বিশাল এলাকায় হচ্ছে। আর আমার সিস্টেমটা একটু আলাদা। কি এখানে প্রয়োজনে একদম আমাদেরকে শেষ করে দেওয়া হচ্ছে। যেমন এই যে ভ্যাকসিন দিয়েছেন না, করোনার ভ্যাকসিন, কি গো এই ভ্যাকসিন বর্তমান রিপোর্ট কি? যারা দিয়েছে অটোমেটিক বলছে আমার শরীর রক্ত হচ্ছে, দুর্বল হচ্ছে। কথা বুঝা যাচ্ছে? এই ভ্যাকসিন টাইপের মমতা আমাদের আস্তে আস্তে শেষ করছে, যেটা আমরা বারবার বুঝতে পারছি না। কেন ভূমিকা দিয়ে আছে তার দলে নামে মুসলমান হাতে মুসলমান না 40-50 জনকে এমএলএ এমপি করে দিয়েছে, যাদেরকে আমরা মনে মুসলমান, আদৌ মুসলমান না। এই কথা বুঝছেন না? যারা শিরকের সাথে যুক্ত হয় তারা আবার কি করে মুসলমান? শিরকের অনুষ্ঠানকে পার্টিসিপেট করে আনন্দ প্রকাশ করে তারা আবার মুসলমান হয়। কি গো আসলে খালি বলছে না এসব বলা কি ঘুমো মুসলমান। এখনি দোয়া করে দিচ্ছি, ঘরে গিয়ে খাওয়া করে নামাজ পড়তেই পড়বেন। কম্বল ঘুমিয়ে ঘরে আগুন লেগে তো ঘরের আগুনটা যখন নেবে বলে লাগবে, তখন যদি ঘুম ভাঙে তখন থেকে ঘর আগুন দেখিরা বিছখানে আর ভারী না। আমার মনে রাজি খুশি হয়ে যায়, যাবো এখন ঘুমিয়ে থেকো না গো। আল্লাহ নবী জানিয়ে দিলেন, হে আমার উম্মতিরা, আমি রাসূলুল্লাহ আমাকে যারা মানো কিয়ামতের শেষ দিন পর্যন্ত তোমরা কুরাইশের ছেলে ঝনঝন নিচে থাকবে, কুরাইশের নেতৃত্ব মানবে। হে যুবকেরা তরুণেরা, আল্লাহ কুরাইশ শান ধরেছে, সমাজের মুনাফিক করেছে, তার নেতৃত্ব তোমার সবাই মেনে চলছে। সেই বংশাবলী হিসাবে আজ আমাদেরকে ডাকি আসো, ঐক্যবদ্ধ হই, ক্ষমতা অর্জন করি। যে রাস্তায় তারা আমার মসজিদকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার মাদ্রাসাকে মিটাচ্ছে, যে রাস্তায় তারা আমার কাফকে নিয়েছে, ওই রাস্তা দিয়ে হেঁটে গিয়ে বাবা
করে আমাদের আকাঙ্ক্ষা ফিরিয়ে নেব পাশাপাশি আমাদের চাওয়া পাওয়া প্রয়োজন যা আছে আল্লাহ পাকের দয়াতেও সেটাও ইনশাআল্লাহ মিটে যাবে আর যদি তা না করে ঘুমিয়ে থাকে চাই আদায় করো সময়কে বড় সঙ্গে আফসোস কি হবে বিগত দিন যা বলেছিলাম আজকে তাই করছে আজকে যা বলছি কাল করে যাবে ইনশাআল্লাহ আসেন আমার রাসূলুল্লাহর দাদা বলছিলাম ওই বাচ্চাগুলোকে বারবার বোঝাতে লেগেছে এ বাবা ছেলে মায়ের কাছে ফিরে যাও বাবা ওই বাচ্চাগুলো বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমি যাব না হুজুর আমাদেরকে পাঠিয়ে দেবেন না মাকে বলে এসেছি ভাই জীবন দেব না রাসূলুল্লাহ জালিমের বিরুদ্ধে লড়াই করে আবু জেহেলকে খতম করে দেব ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাদেরকে আপনার রাস্তায় সরিয়ে দেবেন না এই বলে বাচ্চাগুলো খামখা লেগেছে আল্লাহ নবী ভাইয়ের মধ্যে থেকে বললেন ঠিক আছে তোমার ভাইয়ের মধ্যে সে বড় তাকে আমার সাথে ইজাজত দিলা কিন্তু ছোট ভাই তুমি তোমার মায়ের কাছে ফিরে যাও আচ্ছা মহল্লাটা হলে বলবেন কথা বুঝে আসছে কেন এখন লাউড স্পিকারে আগে নয় এইজন্য মহল্লার আদায় করতে হবে তাহলে কি এক বড় ভাইকে বললো আপনি যান আপনি আমাদের সাথে থাকে ইজাজত রাসূল বাবা তুমি আমাদের সাথে থাকো যখন এখন এত আর তার মধ্যে থেকে না মুনামুনি ভাই ছোট ছিল থাকে রাসূল বললেন তুমি বাবা মায়ের কাছে যাও ছোটটাই শুনে কান্না শুরু করেছে ভাবো আর আজকে যদি আমরা হকের পক্ষে থাকার জন্য ঠেলে আমরা কান্না করি আর তাদেরকে লড়াই ময়দান সরিয়ে দেওয়া হচ্ছে আমরা জীবন বন্ধ কি তাদের ঈমানের দেশ ছিল কি তাদের ঈমানের পাওয়ার আল্লাহ আমাকে হিদায়াত করেন বলুন আমিন আল্লাহ আমাদেরকে হিদায়াত করেন বলুন আমিন ভাইরা নওজওয়ানেরা বোনেরা এ নবী প্রেমিকেরা ওই সময় ছোট ভাই বই লাগলে ইয়া আল্লাহ ইয়া হাবিবাল্লাহ লড়াইয়ের ময়দানে বড় ছোট ব্যাপার নয় লড়াইয়ের ময়দানে ক্ষমতার ব্যাপার রয়েছে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমাকে বড় হতে পারে আমার ক্ষমতাও থেকে বেশি হুজুর আপনি আমাকে কুস্তি লাগিয়ে দেখো আমি ওকে পরাজিত করে দেব আল্লাহ নবী সবটাই বুঝতে পারলে রাসূল বললেন সাহাবা দেখো আল্লাহ কতটা ভালোবাসে এই বাচ্চা দেখো বাবা এই বাচ্চা রাসূলকে কতটা ভালোবাসে এই জানেরা আল্লাহ সাহাবাদেরকে ডাকলেন তাদের মধ্যে কুস্তির প্রতিযোগিতা শুরু হলো কিন্তু কুস্তির প্রতিযোগিতার আগে ছোট ভাই বড় ভাইয়ের বলে দিল ভাই আপনি তো বড় আপনি তো জিতে যাবেন ক্ষমতা আপনার বেশি কেন আপনি জান্নাতে যাবার রাস্তা আটকে দিয়েছে ভাই আমাকে একটু জিদা সুযোগ না দেন এই কথা হয়ে গেল আল্লাহ সবই দেখছে মুস্কি হাসি হুজুর তো সবই জানে এই তরুণেরা ছোট ভাই বড় ভাইয়ের একটা করে কাজ করলো বড় ভাই দইলে পড়ে গেল ছোট ভাই বুকের উপরে বসে পড়ল পরে তাই রাসূলুল্লাহ বলতে লেগেছে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ দেখে হুজুর আমি জিতে গেছি ওইদিকে আবু জেহেল বাহিনীরা দেখছে যুদ্ধ কি করবে যুদ্ধ করার আগে কি হারবে না যে জাতি মরার জন্য কম্পিটিশন করে সে জাতিকে পৃথিবীর কোনো শক্তি হারাতে পারে যে জাতি বাঁচার জন্য জালিমের পিছনে লুকোয় ইসলাম বিদ্বেষীদের পিছনে লুকোয় সে জাতিকে তো সবাই মারে ভাই আজকে আমরা মূল স্রোত থেকে সরে গেছি তাই রাসূল বললেন এক সময় আমার উম্মত প্রচুর মার খাবে সাহাবারা বলেছেন হুজুর আমার ভাইদের কি সংখ্যা কম হবে রাসূল বললেন না সংখ্যা অনেক হবে কিন্তু তারা আল্লাহকে ভয় করবে আল্লাহকে ভয় করে বলুন আজ আমরা জালিম শাসকের সামনে কথা বলতে গেলে আমাদের ভাই কি করব কেস হয়ে যাবে কাজ বন্ধ করে দেবে ভাই মারবে এই ভয় আছে আমরা দুনিয়াকে ভয় করি আল্লাহকে ভয় করে ছেড়ে আরে আমরা মানুষ আপনাদের কি দোষ দেব
বড় বড় আলেম উলামা হুজুর হযরত সেজে তাদের না এই মুহূর্তে যত আলেম উলামা যত আছে সবাই যদি একসাথে তলায় এসে এই মুহূর্তে একটাই কথা বলে ওয়াকাফের দুশমন যারা আমাদের দুশমন তারা ওয়াকাফের বন্ধু যারা আমাদের বন্ধু তারা আমরা ছাড়া কোনো বেটা বাংলাদেশ ক্ষমতায় থাকতে পারবে না। তাহলে এই মুহূর্তে আমাদের দাবি সবাইকে মানতে হবে না, কিন্তু আমাদের খেয়াল আছে আর হ্যাঁ গুটি গুটি কালে উলামা পীর জাদা কথা বলছে কার কিন্তু সেটা ঠিক করতে তাহলে কি বলা বলদি নাকি না কেউ যদি নাও বলে তাও বলতে হবে, কেউ যদি সাথ না দেয় তোমাকে তাও হকে থাকতে হবে যদি তুমি আল্লাহ রাসূলকে ভালোবাসো। অসুবিধা ঠান্ডায় দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম, আমার নবীর নাম। ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে, ওই নামে মধু পিয়ে দোয়েল খোয়ে বেড়াই গে। বুলবুলি গায় ওই নামের গুণ, বুলবুলি গায় ওই নামের গুণ, আমার নবীর নাম। মধুর চেয়ে মধুর আরো আমার নবীর নাম। ভাইরা কি কথা বলবো না শেষ করতে বলবো, অসুবিধা হচ্ছে না? ভালো লাগছে না তো? কেন আপনারা উপরে তো একেবারে তবে আল্লাহর নিয়াম গাছের ছাদি ছাওয়া তারপর এটা নিয়ে হরি হরি পুরো খোলা তোমার চারিদিকে একটা ঠান্ডা ভাব। শুধু এটা নয়, এই এলান যখন রাসূল করেছিলেন বদরের জমিনে, এই মক্কা মদিনা শরীফের জমিনে কি আসো যেতে হবে, ওই সময় একটা বাপ আর বেটার মধ্যে লড়াই হয়ে গেছে। এই লড়াই দুই জায়গা দখল নিল। এই লড়াই কারবার বিজনেসের লড়াই নয়, এই লড়াই আমাদের নয়, কম্পিটিশনের লড়াই। কি লড়াই? বাপ বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব, আবু জেহেল খেলতে, ছেলে বলছে আমি রাসূলুল্লাহর সাথে যাব। বাপ বলছে তুমি ঘরে থাকো, ছেলে বলছে না বাবার বয়স হয়েছে আপনি ঘরে থাকে, আমি রাসূলুল্লাহর সাথে যাব। জোরে বলে সুবহানাল্লাহ। হায় তাদের কি কম্পিটিশন ছিল। আজ সময় ডাকা হয় চলো আগামী দিন মসজিদ মাদ্রাসা ওয়াকাফ স্বার্থে জালিমদের বিরুদ্ধে লড়াই করতে হবে। তুমি আমি বলবো আমার মাঠে চাষ আছে, আমার বাজারে চলে যেতে হবে, আমার কাজ আছে, দোকান খুলতে হবে। কি বল হায় হায় কত সহজ, এটাও করতে হবে। কিন্তু কখনো যদি তোমার প্রয়োজন হয় দিনের স্বার্থে তোমার জীবনকে দিতে, সেদিন তোমাকে দুনিয়ার তাকালে হবে না। যত গাড়ি বাড়ি যত জমি জায়গা, পরিবার বাচ্চা সন্তান সব রেখে চলে যাবো, হবে না। তোমার যদি মরণ থাকে তবে তো মরবে, না হাজারো লড়াই থেকে তুমি বিজয় হয়েই ফিরবে। জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন আইয়ুবী 125টা লড়াই করেছে, প্রত্যেকটা লড়াই বিজয় লাভ করেছে। আর উনি প্রত্যেকটা লড়াই যাওয়ার আগে আল্লাহর কাছে দোয়া করতেন যে আল্লাহ আমি যেন শহীদ হই। কিন্তু একটা 125টা লড়াইতে সব লড়াই বিজয় লাভ করে শহীদ হই। জোরে বলে সুবহানাল্লাহ।
আবার লড়াই কেমন লড়াই? একটা যুদ্ধ হয়েছিল মুতা যুদ্ধ, যেখানে রোম এম্পায়ারের সাথে লড়াই। রোমের রোমারিয়াদের সৈন্য ছিল 2 লক্ষ। আর সালাওয়াত ইমাম হযরতে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাহাবী তিনাদের সংখ্যা ছিল মাত্র 3000। কোথায় 2 লক্ষ, কোথায় 3000? তারপরও সাহাবারা বিজয়ী হয়েছে খালিদ বিন ওলীদের নেতৃত্বে। আল্লাহু আকবার, জোরে বলে সুবহানাল্লাহ। হযরত সালাউদ্দিন কথা ভাবো, এসব ইতিহাস যুবকদের জানা দরকার। জানো তো নাকি? এসব শুনবে, পড়বে। মুনাফিকরা যুগে যুগে কত ক্ষতি করেছে তোমরা জানো না। হযরত ইমামে হুসাইন পাক কারবালায় গেছে মাত্র 72 জনকে নিয়ে। আর এজিদ বাহিনী এসে 25,000 এর মধ্যে 13,000 আলেম উলামা মুফতি এজিদের পক্ষে। ভাব তা আজকের এজিদের উত্তরসূরিদের পক্ষে আলেম উলামা আছে না? কথা বলছো না তো? থাকবে তো। এটা কি পরীক্ষা আমাদের যে তুমি মৌলী সাহেবকে ছোট না মৌলী সাহেব নবীর পক্ষে আছে না বিরুদ্ধে চলে দেখো। এটাই তো ব্যাপার। এজিদ কাউকে বলেছে ওই এলাকার গভর্নর দেব, ওই এলাকাকে এই দায়িত্ব দেব, কাউকে সোনা দানা দিয়েছে, কাউকে টাকা দিয়েছে। এই সব লোভে পড়ে 13,000 আলেম উলামা মুফতি হাফেজ এজিদের হাত দিয়ে ইমামে হুসাইন পাককে শহীদ করেছে। এসব ওয়াজ পড়ে জেনে শুনে ওয়াজ করতে বেরিয়েছি। আমাদেরও জিন্দেগি কোনো ভরসা নাই। কেন আজ অনেক আলেম উলামা আমার বিরুদ্ধে আজকের এজিদের সঙ্গে থেকে করে না। কিন্তু সব চিন্তা করতে গেলে হবে না। আমরা তো দাবি করি যে আমরা হুসাইন পাকের গোলাম। কি দাবি করো না? আমরা হুসাইন পাকের সঙ্গে জান্নাতে যাব, বলো না? তো মুখে বলতে হবে, প্রমাণ দিতে হবে না যে আজকের এই এজিদের বিরুদ্ধে আমরা থাকবো। তবেই তো হুসাইনের পক্ষে থাকবে। এজিদের পক্ষে আর বলবে আমরা হুসাইনের পক্ষে। এই মুনাফিক ছাড়া কি হতে পারে? দুনিয়াকে হয়তো ধোঁকা দিয়ে দিয়েছো, আমার আল্লাহ ধোঁকা দিতে পারবে? ইগো আমার আব্বা জানে ছেলে ঠিক ছিল নাকি? মুরব্বিরা কি ঠিক ছিল? সারা জীবন ওয়াজ হচ্ছে, নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, দাঁড়িয়ে রাখো, সারা জীবন ইসলামে ছাড়া নামাজ পড়তেই হবে, সবাই জানে। কিন্তু নামাজ পড়ে যদি এতিমের মাল ঝেড়ে খায়, সে নামাজি হবে, এটা কজন জানে? নামাজ পড়তে হবে সবাই জানে, কিন্তু নামাজ পড়ে যে বেদ দিয়ে পড়লে ওই নামাজি হবে। রোজা রাখতে হবে সবাই জানে, রোজা রেখে গরিব এতিম অসহায়দের পয়সা লুটে তার পার্টিতে বেঈমান মুশরিক কাফেরদের সাথে একসাথে গপগপ কি হবে? এটা কজন জানে? কি গো বল আপনাদের এখানে কষ্ট দিচ্ছে, খালি শুনতে চাই না। আমি শোনা চলেন ছোট করে দিই। ইয়া নবী সালাম।